সূত্রগুলো যদি একটু বলি, সবাই তো সূত্রগুলো সব পারো তাই না? বিশেষভাবে লেখার দরকার নেই, আজকে জাস্ট একটা সূত্র অঙ্ক করাইতে গিয়ে লাগছে সেটা একটু লিখে দিই। এটা 7.3 এর সূত্র, বাট আজকে একটু লাগবে তাই লিখে দিচ্ছি। 2 sin a sin b, এইটার সূত্রটা হচ্ছে cos a minus b minus cos a plus b। এই সূত্রটা আজকে একটা জায়গায় লাগবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন 12-2 গত ক্লাসে করাই নাই, কারণ কিছুক্ষণ কথা বলতে হবে, সময় আমাদের ছিল না, তাই আজকে সমান্তর ধারা বা সমান্তর প্রগমন, এটা কি তোমরা বুঝো? আমি যদি একটা ধারা লিখি 1 + 2 + 3 + 4 + 6 + ডট ডট ডট, এটা কি সমান্তর ধারা? কিভাবে বুঝি? সমান্তর ধারা বুঝার দুইটা শর্ত। নাম্বার 1 শর্ত, পরবর্তী পদ আর পূর্ব পদের বিয়োগফল, পরবর্তী পদ আর পূর্ব পদের বিয়োগফল, পরবর্তী পদ পূর্ব পদের বিয়োগফল যদি সমান হয়, কত বিয়োগফলগুলো সমান, সো এটা সমান্তর ধারা, একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে এটা যদি পদ নাম্বার a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে আমাদের a + c যোগ করে 2 দ্বারা ভাগ করলে b পাওয়া যাওয়ার কথা। দেখো তো পাওয়া যায় কিনা। 1 আর 3 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। 2 মানে কি এটা? অথবা 2 আর 4 যোগ করো কত হয়? 6। 2 দ্বারা ভাগ করো কত আসে? অথবা 3 আর 6 যোগ করো কত হয়? 9। 2 দ্বারা ভাগ করলে এখানে গুণ করে আসছে, হ্যাঁ, তাহলে 3 আর 5 যোগ করো কত হয়? 8। 2 দ্বারা ভাগ করলে 4। তার মানে সমান্তর ধারার সমান্তর প্রগমনভুক্ত হওয়ার এটা একটা সূত্র। ওকে, তো তোমাদেরকে যদি বলা হয় যে cot আলফা, cot গামা, cot বিটা, এই তিনটা যদি একজন a হয়, একজন যদি b হয় আর একজন যদি c হয়, তাহলে এদের দ্বারা গঠিত সমান্তর ধারার এই সূত্র অনুযায়ী যদি বলো, তাহলে কি হবে? cot gamma = বলো তো cot alpha plus cot beta divided by 2। তো আমাদেরকে একটা অঙ্ক দিছে যে cot alpha, অঙ্কটা হচ্ছে এরকম যে cos alpha minus beta = cos alpha minus gamma plus beta হলে cot alpha, cot gamma, cot beta সমান্তর প্রগমনভুক্ত দেখাও। তার মানে প্রশ্নে এটাকে সমান্তর প্রগমনভুক্ত দেখাতে হবে। আর এটা সমান্তর প্রগমনভুক্ত হওয়ার শর্ত কি? cot gamma = কি হবে? cot alpha plus cot beta divided by 2। আচ্ছা, এছাড়া না এমনও তো হইতে পারতো সমান্তর প্রগমনভুক্ত কথা না বইলা এটা দিয়ে বলতে পারতো প্রমাণ করো যে এটা ইকুয়াল টু, পারে না? বাংলা কথা না বলে গাণিতিক ভাবেও তো দিতে পারে। তাহলে এই অঙ্কটা আমরা এখন কিভাবে সলভ করব, চলো শুরু করি। এগুলো মুসলাম, সমান্তরের বিষয়টা বুঝাইলাম, এটাও বুঝলা। টার্গেট হচ্ছে, হ্যাঁ, টার্গেট হচ্ছে এটা আনতে হবে। তো পুরো অঙ্কটা করতেছি। ইবানা খাতায় তোলা লাগবে না, ছবি তুললেই হবে আপু। cos alpha minus gamma plus beta, এটা হচ্ছে আমাদের 12-3 নাম্বার অঙ্ক। ওকে, সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে cot gamma আনতে হবে। এটাকে সূত্রে ভাঙি, একটু সাজায় আলফা আর বিটাকে একসাথে রাখি, গামাকে আলাদা রাখি। তাহলে cos alpha minus beta, এটা কি আসবে বলো তো? এটাকে যদি মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি cos a minus b না? হ্যাঁ, cos a minus b সূত্র কি? cos a, তার মানে cos alpha plus beta into cos b, that is cos gamma, plus sin alpha plus beta into কি হবে? sin gamma। ওকে, এখানে মনে হয় একটা মিস করছি, প্রশ্নে cos gamma আছে, রাইট? বলো না কেন? ওকে, তো এই যে cos gamma আর sin gamma কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে নিচে চলে আসবে না? সাবিকুন, sin gamma কে যদি এই পাশ থেকে এই পাশে আনি, নিচে আসবে না? আচ্ছা, এটা একটু একটা লাইন পরে করি। সবগুলা cos কে এক পাশে নিয়ে আসো। cos alpha minus beta into cos gamma minus cos alpha plus beta into cos gamma is equal to sin alpha plus beta into sin gamma। বেয়াদের cot gamma লাগবে, তাই cos gamma কে কমন নেই। সবাই একটু দেখো, cos gamma কে কমন নিলাম, sin gamma কে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি নিচে, আর এখান থেকে কমন নিলে যেটা থাকে সেটা এই পাশে নিচে চলে আসবে। কি থাকে ভাইয়া?
cos আলফা প্লাস বিটা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এখান থেকে cos গামা কমন নিছি, নিলে থাকে cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা, এটা ওই পাশে গেলে নিচে চলে যাবে, আর উপরে থাকতেছে sin আলফা প্লাস বিটা। তো জুয়েল cos বাই sin মানে কি? cot গামা। আর এটা একটু আগে আমি সূত্রটা লিখে দিছি, ওই পাশে দেখো তো cos a minus b minus cos a plus b, সূত্র কি? 2 sin a sin b। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা আমরা এটাকে কি লিখব? 2 sin আলফা sin বিটা। বুঝতে পারছো? আর এটার সূত্র ভেঙে দাও, সূত্র ভাঙলে কি আসবে? sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। তাহলে ভাই আমরা যদি এখন কাজ করি, আলাদা করে দেই, হাফ কে বাইরে আনি, sin আলফা sin বিটা দিয়ে যদি sin আলফা cos বিটাকে ভাগ করি, আলফা আলফা কাটা থাকে কি? cot বিটা না? দেখো তো এটা কাটা, cos বাই sin মানে কি? cot। প্লাস আবার এটা দিয়ে এটাকে ভাগ করো, sin বিটা কাটা থাকে কি? cot আলফা, রাইট কি না? ডিভাইড বাই 2। তাহলে অতএব জিনিসটা কি থাকতেছে? ইজ ইকুয়াল টু cot বিটা প্লাস না সরি cot আলফা প্লাস cot বিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তাহলে এটা লিখবা যেহেতু এটি a প্লাস c ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু b সম্পর্ক মেনে চলে, তাই cot আলফা cot গামা cot বিটা কি প্রগমনভুক্ত? সমান্তর প্রগমনভুক্ত। শোট কোন লাইন আছে বুঝো নাই? আপু তুমি বুঝতে পারছো? যাক আলহামদুলিল্লাহ। ওকে, তুমিও কি একজনকে সাথে নিয়ে আসছো নাকি আজকে? ভালো করছো তো। এখন তারা ক্লাস ধরতে পারবে কিনা এটাই তো কথা। সমস্যা নাই, নতুন চ্যাপ্টার নতুন বেসিক আসলে ধরতে পারবে। ছবি তোলা হয়েছে সবার? আচ্ছা, ইবানা গ্রুপ থেকে লিখে দিস আপু, কারণ নাহলে অঙ্ক শেষ করতে পারবো না। আজকে অঙ্কগুলো দেখো না অনেক বড় বড়। থ্যাংক ইউ। তো সবাইকে এবার 13 নম্বর অঙ্কের দিকে একটু চোখ দিতে বলতেছি। 13 নম্বর অঙ্কে কি বলতেছে একটু খেয়াল করো। নাম্বার 30 এগুলো বুঝে না তন্মা। 13 নম্বর অঙ্ক, যেহেতু এটি a + c / 2 = হ্যাঁ কি বলছে? সাবিকুন সুন্দর করে প্রশ্নটা বলো আমাকে। যদি 10 আলফা - 10 বিটা = a, 10 আলফা - 10 বিটা = a, হ্যাঁ, এবং cot বিটা - cot আলফা = b। ওকে, তারপর কি প্রমাণ করতে বলছে? cot আলফা - বিটা = 1/a + 1/b। ওকে, cot আলফা - বিটা। তোমরা একটু এটাকে একটু একটা লাইন যদি একটু সলভ করে নাও, জিনিসটা কি এমন আসে না? cos আলফা - বিটা ডিভাইডেড বাই sin আলফা - বিটা। এই জিনিসটাকে যদি তোমরা একটু চিন্তা করো, sin আলফা - বিটা মানে কি? sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, তাই না? এটার একটু ভাঙো তো, sin বাই cos, sin বাই cos, তার মানে নিচে cos আলফা cos বিটা, এখানে আলফাটা আছে বিটাটা কি গুণ হবে, তার মানে কি sin আলফা sin বিটা পাওয়া যাচ্ছে, ওইখানে হচ্ছে cos আলফা cos বিটা পাচ্ছি, মানে কি sin আলফা মাইনাস বিটা, রাইট কি না? তার মানে এগুলোকে ভাঙতে হবে। তো আমরা যদি এটাকে ভাঙি, ভাঙলে কি আসবে? sin আলফা ডিভাইডেড বাই cos আলফা, cos আলফা মাইনাস sin বিটা ডিভাইডেড বাই cos বিটা = a। লসাগু করি, cos আলফা cos বিটা sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা = a। কি আসে এখানে? সূত্র sin আলফা মাইনাস বিটা cos আলফা cos বিটা = a। আমরা 1/a হলে ভালো হয়, তাই না? তাহলে আমরা উল্টায় দিই, যদি উল্টায় দিই তাহলে 1/a এর মানটা পেয়ে যাচ্ছি, cos আলফা * cos বিটা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা। ওকে, অনুরূপভাবে এই পার্টটাও সব ভেঙে ফেলি তাইলে।
এটাকে করলে cos বিটা বাই sin বিটা মাইনাস cos আলফা বাই sin আলফা ইজ ইকুয়াল টু b। লসাগু করি, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কি আসে sin আলফা ইনটু cos বিটা মাইনাস cos আলফা ইনটু sin বিটা ইজ ইকুয়াল টু b। এখন সেম আগের মতো সূত্রটা আসতেছে sin আলফা মাইনাস বিটা, নিচে আসতেছে sin আলফা ইনটু sin বিটা ইজ ইকুয়াল টু b। আমাদের দরকার 1/b, তাহলে আমরা উল্টায় দিব sin আলফা sin বিটা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা। ওকে, পেয়ে গেলাম 1/a 1/b। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্ক সলভ করি, রাইট হ্যান্ড সাইড 1/a 1/b, 1/a কত দেওয়া cos আলফা cos বিটা sin আলফা মাইনাস বিটা প্লাস sin আলফা sin বিটা ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা। কি করবে এখন বলো তো সাবিকুন? লসাগু। লসাগু, তাহলে এটা করলে সেম সেম এটাই থাকে প্লাস, ওকে। তাহলে আমাদের কি আসতেছে উপরে cos এ cos b প্লাস sin এ sin b, মানে কি cos a মাইনাস b। তাহলে cos বাই sin মানে কি cot a মাইনাস b। দেখো কোন লাইনে কনফিউশন আছে কি? কি মুক্তি কি নিয়ে হাসতেছে? ওকে, গরম লাগতেছে তোমার? আলু খায়া দিতেছে। ভাই তো কষ্ট করে ওই জায়গায় নিলাম, আপনার মাঝখানে আলু। লাইট ধরে কিন্তু ফোনটা না ধরে আলোটা চারদিকে ছড়া করে এই সিস্টেম করতে Yes. তেরো দুই গুণ 13 বলো সাবিকুন যে ভিডিও স্টার্ট কর ভাই স্টার্ট আগে দিয়ে আছে পজ করে নি ভালো করছিস হ্যাঁ 13 2 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল b 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল টু b হ্যাঁ cot আলফা প্লাস cot বিটা সমান a cot বিটা ইজ ইকুয়াল টু a প্রমাণ করতে বলছি কি এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা ও আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা হ্যাঁ প্রমাণ করো যে a মাইনাস b a minus b tan theta is equal to ab ওকে স্যার এখানে একটু খেয়াল করেন প্লিজ আমি বারবার করে বলি যে অ্যানসারটা থেকে একটু হেল্প নিবা যদি আমরা এটাকে ভাঙি এখানে tan a minus b আর এটা আসে tan থিটার মান যেহেতু দেওয়া আছে এই অঙ্কটাতে আলফা প্লাস বিটা বা a minus b এটাকে আমরা যদি চিন্তা করি তাহলে সূত্রটা আসে tan আলফা প্লাস tan বিটা ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা এই ব্যাপারটা আসতেছে সবাই একটু খেয়াল করো তো এইখানে
আমার tan আলফা বিটার কিন্তু মান জানা আছে, রাইট? কিন্তু tan আলফা বিটার মান জানা নাই। তোমরা যদি এটাকে একটু চিন্তা করো, এটা কি 1/tan আলফা 1/tan বিটা লসাগু করলে কি tan আলফা বিটা আসে না? তার মানে এখান থেকে আমরা tan আলফা বিটা বের করতে পারবো। তাহলে এটা থেকে আমরা একটু অঙ্ক সলভ করব। 1/tan আলফা প্লাস 1/tan বিটা ইজ ইকুয়াল টু a। যদি লসাগু করি tan আলফা tan বিটা, এখানে আসতেছে tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু a, বা এটাকে ওই পাশে নিয়ে গেলে tan আলফা ইনটু tan বিটা আর a নিচে চলে আসে, তাহলে tan আলফা বিটার মান হচ্ছে b আর a হচ্ছে 1। ঠিক আছে, মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক সলভ করতে পারি। কি স্যার? a - b ইনটু tan থিটা। প্রশ্নে tan থিটার মান দেয়া আছে, কি দেয়া আছে তন্ময়? আলফা প্লাস বিটা, বা a - b। সূত্রটা কি? tan আলফা প্লাস বিটা, tan আলফা tan বিটা 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। মানগুলো বসাও। এটা হচ্ছে b, এটা 1 মাইনাস b ডিভাইডেড বাই a, বা a মাইনাস b, b a মাইনাস b, এটা উল্টা দিলে ab ডিভাইডেড বাই a মাইনাস b। এটা কাটা, that is ab right hand side। স্নিগ্ধা 14 নাম্বার অঙ্ক কিভাবে করব একটু চিন্তা করো। নাম্বার 14 আমরা কিভাবে করব একটু চিন্তা করো। কোন কিনারা খুঁজে পাইছো? না ভাই, এটা একটু না পাওয়াটাই স্বাভাবিক ভাইয়া, একটু বললে পরে বুঝতে পারবা। এটা আমি দেখতে বলছি। এটা থেকে প্রমাণ করতে বলছে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস n ইনটু tan আলফা। সবাই একটু খেয়াল করো প্লিজ প্লিজ। এখানে একটু দেখেন, আমি বারবার করে বলি যে তোমরা একটু অ্যানসারটাকে দুই একটা লাইন ভেঙে নিলে কিছুটা ধারণা পাবা অঙ্ক কিভাবে সলভ করতে হয়। tan a - b যদি সূত্র ভাঙি tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan b। এই যে লাইনটা, এটার দিকে যদি একটু লক্ষ্য করো, তোমাদের অঙ্কটা সমাধান করতে গেলে tan আলফা লাগবে tan বিটা লাগবে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি tan বিটা থেকে কি আর আলফা বানানো যায়? যদি cot বিটা মানে কি বলে cot আলফা হইতো তাহলে একটা কথা ছিল, tan বিটা থেকে তো আমরা tan আলফা আনতে পারবো না, এটা কোনো লজিক্যাল কোনো কিছু নাই। কিন্তু আমার আবার আলফা লাগবে, তার মানে এটার ভিতরেই কিছু আছে। একটু চিন্তা করো তো এখানে tan আলফা আনা যায় কিনা? cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করে। গুড। কে বলছে? আমি। আপনি কে? সাবিকুন? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি cos স্কয়ার আলফা দ্বারা ভাগ করে যত সব ঝামেলা দূর করে ফেলতে যাচ্ছেন, তাই তো? তাহলে ভাগ করলে এটা হয়ে যায় 1/cos স্কয়ার আলফা, আর এটা হয়ে যায় n sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা। তোমরা কি সবাই বুঝছো cos স্কয়ার আলফা কেন করতে যাচ্ছে? আমার ভালো লাগছে। কোশ্চেন, স্যার কেন শুধু cos দ্বারা করলে কি অসুবিধা ছিল? শুধু cos দ্বারা করলে অসুবিধা একটাই ছিল, সেটা হচ্ছে যে এটা cos দ্বারা করলে cos আলফা কাটা চলে যেত, sin থেকে যেত, sin এর কোনো ব্যবহারই তো এখানে নাই। আবার এখানে sin আলফা বাই cos আলফা একটা হয়তো tan আলফা আর একটা sin আলফা থেকে যেত, তাহলে কি অঙ্কটা আমাদের
জটিল হয়ে যেত। এখন cos স্কয়ার আলফা নিলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা sin আর cos মিলে হয়ে যায় tan, রাইট? আর একটা কাটা চলে যায়, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে কি n tan আলফা। কারণ এখানে কয়টা আছে? দুইটা, একটা sin এর সাথে tan হয়ে গেল, আরেকটা কি কাটাকাটি চলে গেল। আর নিচে কি তৈরি হচ্ছে? sec স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। এখনো কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? sec। আমরা তো আবার জানি sec মানে কি, sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে লাইনটা এরকম হবে যে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। এবার দেখো তো আমাদের অঙ্কটার মধ্যে tan বিটা আর tan আলফা ছাড়া আর কিছু আছে কিনা? আছে? নাই। তাহলে এখন আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আগাইতে পারি। লেফট হ্যান্ড সাইড কি আছে? tan আলফা মাইনাস বিটা। ফর্মুলাটা কি তোমরা চিল্লা বলো? tan আলফা বলেন মাইনাস tan আলফা মাইনাস tan বিটা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan বিটা tan আলফা ইনটু tan tan বিটা। tan বিটার মান বসাও দাও। tan বিটার মান কি? 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা, আর উপরে কি n tan আলফা, নিচে 1 প্লাস tan আলফা ইনটু n tan আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। এই সারাদান লসাগু করো। জুয়েল দেখা যায় এগুলা? না ভাই ওই সাইডে লিখুন। ভালো করে এই সাইডে লিখবো। ওকে, তাহলে এবার লসাগু করব। লসাগু করলে 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। এই যদি এটা এটার সাথে গুণ হয় তাহলে কি হবে? 1 এর সাথে tan আলফা গুণ হলে tan আলফা, tan স্কয়ার আলফার সাথে গুণ হলে কি হবে? tan কিউব আলফা। তারপরে মাইনাস n tan কিউব আলফা, আর এখানে থাকে কি মাইনাস n tan আলফা। নিচেও লসাগু করো, tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা কি হয় দেখো তো। যদি লসাগু করো 1 এর সাথে এটা পুরোটা গুণ হওয়া মানে এটাই আসবে। তাহলে কি আসে? 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস n tan স্কয়ার আলফা। আর এখানে দেখো এটা যদি এটার সাথে গুণ হয় কি হয়? প্লাস n tan স্কয়ার আলফা। তাহলে আমাদের এটা আর এটা কাটা, এই পুরো রাশিটা কাটা, তাহলে থাকে কি অনলি স্যার এখানে tan আলফা কমন নিব, থাকে 1 প্লাস tan স্কয়ার আলফা। এখানে n tan আলফা কমন নিব, থাকে 1 প্লাস tan স্কয়ার আলফা। নিচে অনলি 1 প্লাস tan স্কয়ার আলফা। উপরে 1 প্লাস tan স্কয়ার আলফা কমন নিব, থাকে কি tan আলফা মাইনাস n tan আলফা। নিচে 1 প্লাস tan স্কয়ার আলফা। এটা কাটা, এখান থেকে কি কমন যায় বলো তো? tan আলফা কমন যায়, থাকে কি 1 মাইনাস n রাইট হ্যান্ড সাইড। নাইস, বুঝে বুঝে করবা। 17 নম্বর অঙ্কটা তো থাকবেই, আর কার ভাগে কোনটা মিলে আমি জানি না। 7.2 রূপন্তী বইয়ের উপরে পরীক্ষা। এই কমাটা চাপা, সাবিকুন কমাটা চাপা সাইডে আসো। হ্যাঁ, আরে একদম তুললেই তো হয়, গ্রুপে গেলে তো সবাই পাবা। আরে এই যে কি পড়ে আছে এই যে দিলাম। হ্যাঁ, এটা বইটা নাই, আপনার হাত দিয়ে কাজ চলবে না। এই সাইডে ভাই পুরো মনে করেন অর্ধেক খায়া দিয়ে আলোটা। ওরে আমি দিছি ক্যামেরা। আরে স্ট্রেন দুটো তুলাই দিও। আমাদের কাছে এসে বসুন। 15 নাম্বার বলবে হচ্ছে আপু তুমি।
তোর নাম তো ভুলে গেছি। তুমি হ্যাঁ হ্যাঁ পারিয়া হ্যাঁ। পনেরো নাম্বার চিন্তা করো, পরীক্ষা মঙ্গলবারে 10 মিনিট মানে তুই হচ্ছে চালা আল্লাহ তোর এত মধ্যে চলে আসবে না। আমারে কইছে স্যার আমি রবিবারের মধ্যে এসে পৌঁছাবো। মুসলাম এটা ঠিক আছে। জুয়েল জি ভাই। কথা কে কথা একটু বেয়ান ছেলেদের মধ্যে ভাই আমি যেতেছিলাম। তুমি কইতেছিলা না ভাই হাত সামনে দাস কি লিগা খুশি ওই 7 দিন রেকর্ড হলে কি সমস্যা হ্যাঁ। আচ্ছা ভাই প্লিজ নাম্বার 15 আর একটু নিচে লেখ। আর নিচে লিখলে কেমন অঙ্ক করব। ভাই নিচে লেখ। 15 নাম্বার অঙ্ক ফারিয়া একটু রেডি হও, চিন্তা করো হ্যাঁ। দুপুরে আমার 5 মিনিট খায় বেশি অঙ্কটা একজন ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে। আপনি শুনবেন তো? হ্যাঁ তুমি একটু বিচক্ষণ ভাবে সিদ্ধান্ত দিও যাতে সময় নষ্ট না হয় আমাদের। ওকে ওই যে রুটের ভিতরে চুপ 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 তুমি ফারিয়া হ্যাঁ আপু বল। স্কয়ার করলে মানে sin cos এ ভাঙলে sin বাই cos is equal to b by a, স্কয়ার করলে sin স্কয়ার বাই cos স্কয়ার is equal to b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে দেখ তুমিও দুপুরের মতো সেম কাহিনী করছো। সো অনেক সময় লেগে যাবে ঠিক আছে। আমি কম সময় বলে দিই। তো পরবর্তীতে আমরা অন্য একটা স্টেপ ফলো করছি, পরে অঙ্কটা দ্রুত হয়ে গেছে, সেই স্টেপটা বলি। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্কটাকে করি খেয়াল রাখবা এই টাইপের অঙ্ক অনেকবার আসে, অনেক রকমই আসে। এই পাশটা থেকেই করব অঙ্কটা ঠিক আছে। যদি এখান থেকে করি তাহলে কেমন হয়, আমি এই যে b বাই a রূপে আনতে গেলে কি a স্কয়ার এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে কি আসে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার cos থিটা মাইনাস আলফা। a কে রুটের বাইরে আনলে a হয়ে যায় আর এটা হয়ে যায় 1 প্লাস b বাই a হোল স্কয়ার। না এটা বলো তো, এটাকে যদি আমি tan স্কয়ার আলফা লিখি সমস্যা আছে? b স্কয়ার বাই a স্কয়ার কে ওকে cos থিটা মাইনাস আলফা। তোমরা তো জানো 1 প্লাস tan স্কয়ার আলফা মানে কি এটার কঠিন sec স্কয়ার আলফা। এটাকে সূত্রে ভেঙে দাও cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা sec স্কয়ার আলফা রুট কি বলো তো? sec আলফা মানে কি 1 বাই cos না, কথা বলো না। আর 1 বাই cos কি এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ না। তাহলে গুণগুলা করে দেই cos থিটা ইনটু cos আলফা প্লাস a ইনটু 1 বাই cos থিটা ইনটু স্যার sec আলফা দিয়ে cos থিটা হয় কি? ও সরি থ্যাংক ইউ। এটা cos আলফা কাটা অ্যানসার আসে a cos থিটা। কিন্তু এখানে কোনো কাটাকাটি করতে পারতেছি না, থাকে a sin থিটা ইনটু tan আলফা। tan আলফা তো আমরা মান জানি, বলো তো কি মান? হ্যাঁ b বাই a। বহুত দেবস হ্যাঁ তা তো জানি। সাবিকুন তুমি অঙ্ক পরীক্ষা কত পাইছো? কোন অঙ্ক পরীক্ষায়? তুমি কি পরীক্ষা দিয়েছিলে ইন্টিগ্রেশন? ব্যাপারটা হাতে লয়। আমার তো জ্বর ছিল কিভাবে দিব? তুমি তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। ও তো দেয়। কে দেয়? কি বলছ? শিওর না দিলে তো মাইক করবো না। মারেন আমার মারছিলাম না ওদের। ও হ্যাঁ দিছিল, সরি আমি আসিনি, আমার জ্বর ছিল।
আজকে আজকে করোনা রোগী করোনা রোগী ছিলাম না। জেএল স্কুল তো খুলতেছে, তো কলেজ বিল্লাহ লাভ নেই ভাই, আমরা তো যাবি না? একদিন খুলবো তো, একদিন খুলবো একদিনের জন্য। একদিনের জন্য একদিন গিয়ে দেখা করে আসবি না ভাই ব্রাদারের লগে? ভাই ব্রাদার ওরে ভাই ওরে লাগা লাগে এমনি দেখা কলেজে যাওয়া লাগবে না। ওকে দাঁড়া, এইটুকু মইসারে তারপর ছবি তুলবো। আরে তোর সামনে ছেলেগুলির সাথে একটু পটাবি। আপাতত একদিনের জন্যই খুলবে। চোখ দেখাই তুই মনে কষ্ট পাইছিস না? না, আমি ভাবছি তো জনমের জন্য পার্মানেন্টলি খুলে দিছি। আমি তো না না, ওই একদিন না, মানে সপ্তাহে একদিন করে ক্লাস হবে। পার্মানেন্টলি খুলে দিয়েছি, সপ্তাহে একদিন করে ক্লাস হবে। 3 দিন হলে কি হইতো? একদিনের জন্য। ইশাকু সাবিকুর কতদিন ধরে অপেক্ষা করে আছে কলেজে ক্লাস করতে। আরে আমার বমিও করা লাগবে। স্যার আপনারা আমার কথা শুনেন। 17 নম্বর অঙ্ক করার জন্য at least আমার 7 মিনিট লাগবে, আর 16 নম্বর অঙ্ক করার জন্য at least 5 মিনিট লাগবে। হাতে কত সময় আছে? 5টা 6টা 10 পর্যন্ত। ভাই আপনার হাতে 1 মিনিট হ্যাঁ 11 মিনিট আছে, 1 মিনিট এক্সট্রা লাগবে। ও তাহলে তো খেলা ভালোই আরে চলবে। 6টার পরও তো আপনি ক্লাস নেন। হ্যাঁ কেন তুমি জানো না? আমি তো এটাই বলছি। আপনি ভুলে গেছেন। ওকে ওকে 16 নাম্বার 16, এটা কারো কাছে নাই, তোমাদেরকে আমি ফুল করে দিচ্ছি, মানে ভিডিওতে আসবে। এটার জন্য তোমাদের অতীতে ফেরত যেতে হবে। এছাড়া তার এই সূত্রটা একটু বলো তো ভাই, a + b + c হোল স্কয়ার মানে কি? a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, রাইট? আরেকটা জিনিস তোমাদেরকে আমি শিখাই, সামেশন অফ a যদি তিনটা চলরাশি a b c হয়, তাহলে সামেশন অফ a মানে হচ্ছে a + b + c, সামেশন অফ ab মানে হচ্ছে ab + bc + ca। বুঝতে পারছো? তাহলে সামেশন অফ cos আলফা এটা কি হবে বলো তো? cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা। বুঝতে পারছো? সামেশন অফ sin আলফা কি হবে জুয়েল বল? sin alpha plus sin beta plus sin gamma। গুড ওকে, তো এই জিনিসগুলো আমাদের এই অঙ্কে লাগবে। কোশ্চেনটা বলছে যে cos বিটা মাইনাস গামা দেয়া আছে, অঙ্কটা আমি ডট 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 ব্যবহার করব, কিন্তু তোমরা আবার করো না, তোমরা খাতায় পুরোটাই ফিল। ভাই আমরা মুখ থেকে ডট ডট 3/2 সবাই একটু খেয়াল করেন প্লিজ। এটা দেয়া আছে আর আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে সামেশন অফ cos আলফা ইজ ইকুয়াল টু 0, এটা একটু দেখাইতে হবে, অথবা সামেশন অফ sin আলফা ইজ ইকুয়াল টু 0 দেখাইতে হবে। তো তার মানে তো তোমরা বুঝতে পারতেছো কি লেখা লাগবে। তা আমরা একটা কাজ করতে পারবো এখানে একটাই, সেটা হচ্ছে সূত্র ভাঙতে পারবো। সূত্রটা ভাঙি, cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা, এটা cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা প্লাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু -3/2। ওই 2 কে এই পাশে গুণ করে দাও, গুণ করে একটু সিরিয়ালি লিখি, 2 cos আলফা cos বিটা, সিরিয়ালি লিখতেছি 2 cos বিটা cos গামা, 2 cos গামা cos আলফা, 2 sin আলফা sin বিটা, 2 sin বিটা sin গামা, 2 sin গামা sin alpha is equal to -3। হ্যাঁ বিষ্ণু একটু পজ করো। তাহলে আমরা কি পাইলাম? -3। তো এখন দেখো ভাই একটা কাজ করি, আমাদেরকে সামেশন অফ cos alpha is equal to 0 আনতে হলে মানে কিন্তু cos alpha cos beta cos gamma লাগবে, রাইট? ভাই একটা কাজ করতেছি, তোমরা দেখো ওই যে ওই পাশে 3 -3 আছে, মানে কি কয়টা 1 বলো তো?
তিনটা -1 এই পাশে আসলে তিনটা কি হয়ে যাবে একটা +1 মানে কি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা না তার মানে এরকম তিনটা আছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা sin স্কয়ার গামা cos স্কয়ার গামা ভিডিও চালু করছো আচ্ছা তাহলে এইখানে আমি ওইগুলা লিখে ফেলি আর এই জায়গায় লাইনটাকে ছোট করার জন্য আগেই লিখে রাখি -1 -1 -1 তাহলে এই পাশে আসলে প্লাস হয়ে যায় সেটা লেখার দরকার নাই তোমরা সিরিয়ালি লেখো এখন আচ্ছা cos গুলো আগে লিখছি তো তাহলে এইভাবে লিখি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস সবগুলা cos 2 cos আলফা cos বিটা প্লাস ডট 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 cos এর সবগুলো আসবে ঠিক আছে তোমরা লিখবা আমি ডট 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 দিচ্ছি এরকম ভাবে বা sin এরটা আসতেছে sin এরও কি আসবে বলো তো sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা 2 sin আলফা sin বিটা প্লাস a ডট 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 ইজ ইকুয়াল টু 0 তোমরা কি লাইনটা বুঝতে পারছো সবাই ইবানা cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা মানে কি 1 cos স্কয়ার বিটা sin স্কয়ার বিটা মানে কি 1 গেল 2 cos স্কয়ার গামা sin স্কয়ার গামা মানে কি 1 3 হলো এই 3টাই ছিল ওই যে ওই পাশে সেটা এই পাশে আসলে প্লাস আকারে চলে আসছে আর বাকি সব তো ওগুলাই দিছে এই যে 2 cos আলফা বিটা 2 cos বিটা গামা ডট ডট এর মধ্যে তো তোমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মানে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে কি এটা হয় না cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা কি হোল স্কয়ার বুঝা গেছে তো আমরা একই রকম ভাবে sin এরটাও প্লাস sin আলফা sin বিটা sin গামা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো না যে বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদা ভাবে 0 হয় তাহলে আমরা ওই কথাটা লিখবো যে কতগুলো বর্গের সমষ্টি 0 হলে তারা আলাদা আলাদা ভাবে 0 হবে আমি ঠিক আছে ভিডিওতে কইয়া দিছি তো সমস্যা নেই কতগুলো ভিডিও কোন জায়গায় খুঁজাও যে এই অঙ্কের এত নাম্বার এই ইজি এডুকেশনে যাবা সমষ্টি চ্যানেলে সাবস্ক্রাইব বর্গের করে সমষ্টি এখনো করে নাই ভাই শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে ঠিক আছে তাহলে পৃথক পৃথক ভাবে শূন্য হলে অতএব cos আলফা cos বিটা cos গামা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার চলে যাইতেছে cos আলফা cos বিটা cos গামা ইজ ইকুয়াল টু 0 এইটাকে আমরা কি লিখতে পারি সামেশন অফ cos আলফা ইজ ইকুয়াল টু 0 অনুরূপ ভাবে এবং sin আলফা sin বিটা sin গামা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা sin আলফা sin বিটা sin গামা ইজ ইকুয়াল টু 0 তাহলে অতএব সামেশন অফ sin আলফা ইজ ইকুয়াল টু 0 সো সাইজ বড় অঙ্ক সহজ তাহলে অঙ্ক করার সময় এরকম লিখে একসাথে করতে হবে এখান থেকে শুরু করব এই বছর ল্যান্ডস্কেপে করি এরকম ওই সাইডে তুই বাবু তুমি গ্রুপে ঢুকলেই পাবা ও ভাই গ্রুপে জুয়েল দিয়ে দিবে গ্রুপে আমি দিমু কে দিবি না আগেও বিস্কুট আমি কষ্ট করে তুলছি আমি দিমকে আগে বিস্কুট খাই যাও ভাই ফারিয়া তোমার বান্ধবীরা ক্লাস বুঝতেছে জিজ্ঞেস করো স্যার বুঝে বুঝে ওদেরকে ইউটিউবে লিংক দিয়ে দিও আর বলবা প্রতিদিন 6 ঘন্টা করে দেখতে বলবো কিরে তুই লাস্ট কয় ঘন্টা দেখছিস ভাই পুরো 2 মিনিট সি তোরে কইছি 6 ঘন্টা 6 ঘন্টা চালু করে রাখতে এই তুমি 6 ঘন্টা চালু করে রাখবা আগামী 1 মাস কি চালু করে রাখবো তাহলে 3 6 18 মানে 1800 ঘন্টা হয়ে যাবে ভাই মাইয়াটা আগে বুঝা না কি চালু করব কি চালু করে রাখবো মানে ভিডিও ভিডিও চালু করে রেখে দেবো হ্যাঁ এভাবে ডেইলি 6 ঘন্টা করে চালু করে রাখি এরপর ভাই প্রতিদিন দরকার করে ট্রিট দিব এই বুঝলাম 17 নাম্বার অঙ্কটা করব কি ভাই এনে কোনো রেসপন্স নেই কে বুঝলাম ট্রিট দিবেন না কি Treat? অবশ্যই দিব কি দিবে টাকাগুলো হাতে আসুক ভাই আমার টাকা আপনার তো ভাই আমি 2-3টা ট্রিট পাই এখন আগে তুই ফিশের ট্রিট দিলারে ওইটা তো দিমুই আগে আপনি দেন আমারে নাম্বার 17 ভিডিও স্টার্ট কর
স্টাডি আছে অফ করতে কিন্তু মানে সব কিছু রেকর্ড করে ফেলাস তুই আচ্ছা যাই হোক 17 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা সৃজনশীলে প্রচুর আসে ফার্স্ট কথা সেকেন্ড কথা হলো এটা যথেষ্ট টেকনিক্যাল একটা ম্যাথ আর ওইটার চেয়ে বড় কথা অঙ্কটা বড় ওকে পরীক্ষার হলে মোটামুটি একটা স্টুডেন্ট যদি একটু কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলে তাহলে অঙ্কটা নিয়ে তার প্যারা চলে আসে তা আমি খুব খুব সহজ ভাবে যতটা সম্ভব দেখা দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা আমি কোন লাইনটা কেন করতেছি এক্সপ্লেইন করব টেনশনে কিছু নাই আমাদেরকে একটা দুইটা রাশি দেয়া আছে সবাই একটু খেয়াল করো তোলার দিকে মনোযোগ দিয়ে না মোটাও বুঝবা না সিয়াম রে মারস কে না সিয়াম আমারে মারছে সিয়াম তোমারে মারছে না ভাই আমি সামনে বেশি লাগা তো ভালো ছিল ছিল ওয়ান্স আপন এ টাইম ওই ভালো ছাত্র ভালো ছেলে ওই আমার নষ্ট করতেছে কেমনে ওই অনেক নষ্ট করে খালি কই দোকানে ডাকে বাকি চল বন্ধু তেল নষ্ট করে কোন দোকানে ওই যে কি রেস্টুরেন্ট ওকে ঠিক আছে প্লিজ কথা বলো না আমাদেরকে প্রমাণ করতে বলতেছে তন্ময় sin a - b = +-1/3 ভাইয়া বারবার করে বলি যে রাইট হ্যান্ড সাইডটাকে একটু অ্যানালাইজ করবা যদি মানে সরি প্রমাণের অঙ্কের এটাকে যদি অ্যানালাইজ করো অঙ্কটাকে তোমরা নিশ্চয়ই জানো sin a - b মানে sin a cos b - cos a * sin b তো সবাই একটু খেয়াল করো তাসনিম sin a আমাদের দেয়া আছে রাইট sin b দেওয়া আছে নাই cos a দেওয়া আছে cos b কি দেওয়া আছে তাহলে অঙ্কটা সমাধান করতে গেলে হয় cos b নালে sin b যে কোনো একটা জানা লাগবে কারণ একটা জানলে আমরা আবার অপরটা বের করতে পারি 1 মাইনাস ওটা করে দেখো এই জিনিসটাই হচ্ছে মেইন যে তুমি যদি অঙ্ক করতে চাও তোমার হয় cos b নালে sin b বের করতে হবে কিভাবে বের করব এটা হলো কথা তো এখানে ভাইয়া একটা কাজ করি দেখো অঙ্কটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ওকে যদি করি √2 কি স্কয়ার করলে হয় 2 আর cos কি স্কয়ার করলে হয় cos স্কয়ার a sin কি স্কয়ার করলে হয় 2 sin স্কয়ার a আর এই পাশে এটা হয়ে যাচ্ছে cos b প্লাস cos কিউব b হোল স্কয়ার এটা হয়ে যাচ্ছে sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার স্যার দুনিয়াতে এত কিছু থাকতে আপনি বর্গ কেন করলেন দুইটা লজিক নাম্বার 1 লজিক মানে এটা বর্গ এবং যোগ কেন করলেন √2 কে রুট উঠাইতে চাইলে কি বর্গই তো করতে হবে আচ্ছা একটা আর যোগ কেন করছি আমি একটা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যত পারি আমার হয় sin b নালে cos b কে আনতে হলে এই যে cos স্কয়ারে sin স্কয়ারে এইগুলোকে তো রাখা যাবে না তাহলে ভ্যানিশ করতে পারবো কিভাবে এই লজিকে যে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে কি 1 এই লজিকটাকে চিন্তা করে ঠিক আছে তাহলে তোমরা তো বুঝতেই পারতেছো এটা মানে কি শুধু 2 না তবে কি বুঝছো ওকে আর এইখানে কিছু কি কমন যায় cos b কমন যায় তাই না cos b কমন গেলে স্কয়ারের কারণে সেটা কি হয়ে যাবে cos স্কয়ার b আর এখানে থাকে 1 প্লাস cos স্কয়ার b হোল স্কয়ার এখানে কি কমন যায় তাহলে এটা হয়ে যায় sin স্কয়ার b এটা 1 মাইনাস sin স্কয়ার b হোল স্কয়ার ওকে cos স্কয়ার b 1 প্লাস cos স্কয়ার b হোল স্কয়ার আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার b মানে কি cos স্কয়ার b মানে cos টু দি পাওয়ার cos স্কয়ার b আবার এই বেচারা sin এ থেকে যায় এটারে cos এর কিভাবে নিব 1 মাইনাস গুড 1 মাইনাস cos স্কয়ার b আর এটা cos স্কয়ার b হোল স্কয়ার মানে কি হয় cos টু দি পাওয়ার 4 এখন কি করব গুণ আচ্ছা গুণটা তো এটা ভাঙা লাগবে সূত্রে এটা কি 1 প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos টু দি পাওয়ার 4b আর এখানে যদি গুণ করো cos টু দি পাওয়ার 4b মাইনাস cos টু দি পাওয়ার 6b বা 2 গুণ করে দাও cos স্কয়ার b 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b
প্লাস cos টু দি পাওয়ার 4b মাইনাস cos টু দি পাওয়ার 6b cos টু দি পাওয়ার 6b cos টু দি পাওয়ার 6b কাটা থাকে 2 3 cos টু দি পাওয়ার 4b cos স্কয়ার b ওকে এই অবস্থানটা আসলো সবগুলোকে একপাশে নিয়ে যাও তাহলে 3 cos টু দি পাওয়ার 4b প্লাস cos স্কয়ার b minus 2 is equal to 0 মিডল টার্ম যায় কিনা দেখো হ্যাঁ যায় যায় ওকে মিডল টার্ম যে এদিকে ঘুরাও 3 cos to the power 4b plus 3 cos square b minus 2 cos square b minus 2 is equal to 0 দেখো মিডল টার্মটা বুঝছো কিনা দিবা না বুঝছস 3 গুণে 6 ওকে আমরা 3 cos square b কমন নিব তাহলে থাকে কি ভাই ভিডিওটা আপনি দেখছেন না না রেখে আপনি হ্যাঁ ভিডিওটা আপনি দেখছেন cos square b আমি না দেখালে তো ঝামেলা কি সমস্যা করছে কোনো আরে না cos square b plus 1 minus 2 কমন নিলে cos square b plus 1 is equal to 0 বা cos square b plus 1 3 cos square b minus 2 is equal to 0 সবাই একটু খেয়াল করো এটা কি is equal to 0 বলা যায় তাসনিম কারণ এটা রুট করলে রুটের নিচে মাইনাস চলে আসে বুঝছো cos স্কয়ার b is equal to -1 তাহলে cos b is equal to root over -1 চলে আসে তাহলে কি এটা করা যাবে এটা গ্রহণযোগ্য না তাহলে আমরা কি লিখব cos স্কয়ার b is not equal -1 তাহলে অতএব 3 cos স্কয়ার b -2 is equal to 0 বা cos স্কয়ার b is equal to 2 divided by 3 অতএব cos b is equal to root over 2 divided by 3 পেয়ে গেলাম cos b মান জানি মানে আমরা sin b ও জানি আচ্ছা তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করতে পারি এটুকু তোলো ছবি লেফট হ্যান্ড সাইড কি আছে সাইড তুলছস দেখি কেমন তুলছস ভাই সুন্দর কত দামি মোবাইল অবশ্য হ্যাঁ ভাই ঠিক আছে এইটুকু মুছে ফেলছি ওকে তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক শুরু করব লেফট হ্যান্ড সাইড কি আছে sin a minus b ইবানা তোলা হয়েছে ওকে তো sin a minus b কে আমরা ভাঙলে কি সূত্র আসে লোপা sin a cos b সাউন্ড বের হবে হ্যাঁ তুমি একটা টুট দিয়ে আসলে জানি কোথা থেকে cos a sin b sin a এর মান কি দেয়া ছিল বলো তো 1/√2 sin b minus sin cube b into cos b আর cos এর মান দেওয়া কি ছিল 1/√2 cos b plus cos cube b into sin b আমাকে মুক্তি বলো এখানে কমন আছে কি sin b কমন আছে আর পুরো অঙ্কের মধ্যে মানে এই পাশটা আর এই পাশের মধ্যে কমন আছে কি এইটা আর এটা 1/√2 আছে sin b আছে cos b আছে রাইট কারণ এখানে একটা sin b আছে আর cos b কমন নেওয়া যায় তার মানে ভাইয়া যদি কমন নেই 1/√2 ইনটু sin b ইনটু cos b তাহলে থাকে কি বলো তো 1 মাইনাস sin স্কয়ার b আর এখানে মাইনাস 1 মাইনাস cos স্কয়ার b বা 1/√2 sin b মানে কি 1 মাইনাস 8 বাজে লিখছি cos স্কয়ার b cos b আর এখানে 1 1 কাটা আর আমাদের থাকতেছে মাইনাস কমন নিলে ভুল করলে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b ওকে
মাইনাস সামনে নিয়ে আসো 1/√2 রুটের ভিতরে 1 মাইনাস এখানে প্লাস মাইনাস দিতে ভুলে গেছিলাম এত বললেই হবে সরি বর্গ করলে এটা শুধু 2/3 আসে তোমরা তো জানো মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায় প্লাসকে বর্গ করলে প্লাস থাকে আর cos b মানে হচ্ছে প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই √3 ইনটু এটা তো 1 তো কত আসে জুয়েল প্লাস মাইনাস যদি এটার সাথে গুণ হয় সে প্লাস মাইনাস মাইনাসের দ্বারা প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস তার মানে এটাই থাকে আর এইখানে √3 একে 3 মাইনাস 2 মানে 1/3 রাইট আর এখানে থাকে √2 ডিভাইডেড বাই √3 √2 কাটা আর এটা প্লাস মাইনাস 1/√3 ইনটু 1/√3 কি আসবে 1/3 আশা করি সবাই পুরো অঙ্কটা ফার্স্ট টু লাস্ট বুঝতে পারছো ঠিক আছে তুলে ফেলো লেফট হ্যান্ড সাইড আর আগে থেকে তো তোলা আছেই অঙ্কটা মঙ্গলবারে অবশ্যই ক্লাস টেস্টে আসবে আল্লাহ হাফেজ সবাইকে ওই পর্যন্ত ভালো